রক্তাক্ত জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দমাতে রক্তের হোলি খেলায় মেতেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। তার পতনের পর বেরিয়ে এসেছে আওয়ামী লীগ সরকারের সময় আয়নাঘর নামক গোপন কারাগারে বন্দীদের ওপর অমানসিক নির্যাতনের কাহিনী। বিচার বহির্ভূতভাবে এই আয়নাঘর নামক বন্দিশালায় আটকে রেখে চলত শারীরিক ও মানসিক নানা অত্যাচার। বুধবার অন্তর্বর্তী সরকার এই গোপন বন্দিশালা পরিদর্শন শেষে খুঁজে পায় অন্যায় নির্যাতনের নানা আলামত। বিরোধী মত দমন ও পীড়নের পাশাপাশি শেখ হাসিনার খুনে ভাবমূর্তির আলামত পাওয়া যায় সেখানে। গত বছরের জুলাইয়ে সংঘটিত কোটা সংস্কার আন্দোলন দমাতেও এখানে রাখা হয়েছিল শিক্ষার্থীদের। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশে ছাত্র জনতার ওপর শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ যে দমনপীড়ন হত্যাকাণ্ড চালিয়েছিল তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তরের তথ্য অনুসন্ধান দল। বুধবার এ প্রতিবেদনটি প্রকাশিত হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি লিখেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে প্রথাগত প্রাণঘাতী সহিংসতা চালিয়েছে তা মানবতা বিরোধী অপরাধ হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। এই সংস্থাটির তদন্তকারীরা বলেছেন, গত বছর বাংলাদেশের আন্দোলন চলাকালে প্রায় 1400 জন নিহত হয়েছেন। তাদের মৃত্যু প্রধানত নিরাপত্তা বাহিনীর হাতে হয়েছে। এতে আরও বলা হয়েছে, সাবেক সরকার নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। এই ঘটনা আন্তর্জাতিক ফৌজদারি অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়। এসব ঘটনায় অধিকতর ফৌজদারি তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। জুলাই আন্দোলনে যারা সহিংসতা উস্কে দিয়েছে তাদের বিচারও করবে অন্তর্বর্তী সরকার। এম আর আকাশ, আজকাল।